একবার ভাবুন তো, আপনি সমুদ্রে গেলেন মাছ শিকার করতে, কিন্তু মাছের পরিবর্তে আপনার জালে উঠে এলো একটা জলপরি। যে জলপরির গল্প সারা জীবন আমরা শুনে এসেছি, সেই গল্প যদি বাস্তবে হয় তাহলে কেমন হতে পারে। আর ওই মেয়েটি তার জালে ওঠার পর এই জেলের ভাগ্য পুরোপুরি বদলে যায়, রাতারাতি বড়লোক হয়ে যেতে শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই মেয়েটি আসলে কে ছিল? সে কি রূপকথার কোনো জলপরি, নাকি এটা কোনো ধোঁকা ছিল? শুরুতে আমরা এক মৎস্য শিকারীকে দেখতে পাই, যার নাম ছিল সিকারিউস, কিন্তু লোকেরা তাকে সার্কাস বলে ডাকে। সে সমুদ্রে মাছ ধরত, কিন্তু অনেক দিন ধরে তার জালে কোনো মাছ পড়ছিল না, এবং একটা সময় সে অনুভব করে তার জাল ভরে গেছে। তাই সে জাল টেনে উপরে তুললে আমরা দেখতে পাই সেখানে একটি সুন্দরী মেয়ে শুয়ে আছে। আর এটা দেখে সার্কাস অবাক হয়ে যায়, আর তার অবস্থা খুবই খারাপ ছিল। তাই সে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে মেয়েটি তাকে বলে সে যদি এটা করে তাহলে সে আবারও সমুদ্রে লাফ দেবে, আর বলে আমাকে কোনো একটা গোপন জায়গায় নিয়ে যাও। আসলে মেয়েটি কারোর সাথে দেখা করতে চায় না, তাই সার্কাস সিদ্ধান্ত নেয় তাকে তার মায়ের বাড়িতে নিয়ে যাওয়ার। আসলে সার্কাসের মায়ের মৃত্যুর পর বাড়িটা পুরোপুরি খালি পড়ে আছে, এবং আশেপাশে কোনো বাড়ি না থাকায় সার্কাস তাকে সেখানেই নিয়ে যায়। কিন্তু অনেকদিন মাছ না পাওয়ার কারণে তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এবং তার কাছে যা খাবার ছিল তা সে মেয়েটিকে দিয়ে দেয়। এরপর সার্কাস তার মেয়েকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আসে, এবং সার্কাসের একটা মেয়ে আছে যার নাম অ্যানি। সার্কাস কিছুটা দেরি করে আসলে তার প্রাক্তন স্ত্রী তার উপর রেগে যায়। এখানে আমরা দেখতে পাই যে তার স্ত্রী কিছুটা রাগী স্বভাবের ছিল, তাই হয়তো তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সার্কাস তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যায়, আর এখানে আমরা জানতে পারি সার্কাসের মেয়ে অ্যানির দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, এবং ডোনার না পাওয়ার কারণে তাকে বারবার ডায়ালাইসিস করতে হয়। এজন্য সার্কাস অ্যানিকে হাসপাতালে নিয়ে যায়। যখন ডায়ালাইসিস চলছে তখন অ্যানি তার বাবাকে একটা গল্প বলতে বলে, আর এখানে সার্কাস নিজের গল্পই বলতে শুরু করে। সে বলে একজন দরিদ্র জেলে ছিল যে প্রতিদিন মাছ ধরতে যেত, কিন্তু একদিন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে তার জালে আটকে যায়। তখন অ্যানি তার বাবাকে জিজ্ঞেস করে সে কি জলপরি ছিল। আসলে সার্কাস জলপরির কথা জানতো না। এরপর অ্যানি তার বাবাকে বলে যে জলপরি আসলে সমুদ্রে বসবাসকারী মানুষের মতো একটা প্রাণী, যারা জাদুকরী গান গায় এবং তাদের জাদুকরী গান দিয়ে যে কোনো কিছু করতে পারে, এবং এই জলপরিগুলো মাটিতে বসবাস করতে পারে। তাদের নিজস্ব একটি সিলকোট রয়েছে, আর যদি সেটা মাটিতে পুঁতে দেয় তাহলে তারা 7 বছর বাঁচতে পারে। এসব শোনার পর সার্কাস ভাবতে থাকে, কারণ সে সমুদ্রের মেয়েটি সম্পর্কে তেমন কিছুই জানতো না। অ্যানি জলপরির গল্পে খুবই আত্মবিশ্বাসী ছিল, তাই সে সার্কাসের গল্পটা আগ্রহ নিয়ে শোনে। কিন্তু সার্কাসের গল্পটা ছিল অসম্পূর্ণ, তাই অ্যানির একদম পছন্দ হয় না। এরপর সার্কাস অ্যানিকে একটি মোটর চালিত হুইল চেয়ার দেয়, যা দেখে সে খুবই খুশি হয়। তারপর সার্কাস অ্যানিকে নিয়ে তার মায়ের বাড়িতে ফিরে আসে, কিন্তু তার প্রাক্তন স্ত্রী এখনও তার সাথে ভালো আচরণ করে না, এবং এখানে আমরা জানতে পারি তার প্রাক্তন স্ত্রী মদ্যপান করে। যাই হোক, পরের দিন সার্কাস বাড়িতে যাচ্ছিল, তখন সে শুনতে পায় সেই মেয়েটি গান করছে, আর তার কণ্ঠে সত্যিই কিছু জাদু ছিল, যা সার্কাসকে অ্যানির কথা মনে করিয়ে দেয়। আর সে ভাবতে থাকে এই মেয়েটি সত্যি জলপরি কিনা। এরপর সে তার চিন্তাভাবনা বাদ দিয়ে নৌকাটিকে কাছে আনতে থাকে। তখন মেয়েটি বলে আমি কি তোমার সাথে মাছ ধরতে যেতে পারি? সার্কাস বলে তুমি যা ভালো মনে করো, ওখানে কিন্তু অনেক লোক থাকবে, তুমি নিজেই সমস্যায় পড়তে পারো। কিন্তু মেয়েটি জোর করলে সার্কাসও রাজি হয়ে যায়, এবং তারা সমুদ্রে মাছ ধরতে চলে আসে। তখন সার্কাস তাকে তার গান সম্পর্কে কিছু জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি তেমন কিছুই বলে না। তখন সার্কাস তাকে জিজ্ঞেস করে তোমার পরিবারের কথা কিছু মনে আছে কিনা। তখন মেয়েটি এমন ভাব করে যেন সে কিছুই মনে করতে পারছে না। এরপর সার্কাস মেয়েটির নাম জানতে চাইলে সে বলে তুমি আমাকে অন্ডিন বলে ডাকতে পারো। এরপর সার্কাস তার চিংড়ি ধরার ফাঁদ উপরে তুলে আনে, আর দেখে আজও তার জালে কিছুই পড়েনি। কিন্তু তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে মাছ না নিয়ে ফিরতে পারবে না। সে ফাঁদগুলো আবারও পানিতে ফেলে দেয়। তখন অন্ডিন গান গাইতে শুরু করে। এরপর সার্কাস যখন তার ফাঁদ তুলে আনে সে অবাক হয়ে যায়, কারণ তার প্রতিটি ফাঁদে একটি করে চিংড়ি ছিল। তখন সে অন্ডিনকে বলে তুমি প্রতিদিন আমার সঙ্গে মাছ ধরতে আসবে, কারণ তুমি আমার জন্য ভাগ্যবান, এবং আমি তোমাকে এর জন্য অর্থ দেব। অনেক চিংড়ি ধরার পর সার্কাস শহরে ফিরে আসে, এবং চিংড়িগুলোকে বিক্রি করে অনেক টাকা পায়। আর সে অন্ডিনের জন্য কিছু জামাকাপড় কিনতে যায়। সার্কাস অন্ডিনের সাইজ জানতো না, তাই সে দোকানদারের সাইজে জামাকাপড় কিনে নেয়, এবং কিছু জামাকাপড় নিয়ে ওখান থেকে ফিরে আসে। এরপর সার্কাস তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে। তখন অ্যানি তার বাবাকে অসম্পূর্ণ গল্পটা বলতে বলে। তারপর সার্কাস বলে যে মেয়েটি সমুদ্র থেকে বেরিয়ে এসেছে তার কণ্ঠে আসলেই জাদু আছে, আর যখনই জেলে মাছ ধরার জন্য তাকে নিয়ে যেত মেয়েটি তার সঙ্গে যেত আর গান গাইত, আর ওই জেলেটার জালে প্রচুর মাছ আটকা পড়ত। সার্কাস গল্প বলতে বলতে অ্যানির বাড়িতে পৌঁছে যায়। সার্কাস তাকে তার বাড়ি যেতে বলে এবং সে গাড়ি অন্যদিকে ঘোরায়, কিন্তু অ্যানি তাকে অনুসরণ করে।
কারণ সে ভেবেছিল তার বাবা তাকে যে গল্পটি বলছে সেটা আসলে সত্য এবং তার বাবা তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তাই সে তার বাবাকে অনুসরণ করতে শুরু করে। আর সে যখন তার বাবার বাড়িতে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় তখন তার সন্দেহ বাস্তবে রূপ নেয়। এরপর সার্কাস তার বাড়িতে ফিরে আসে এবং অন্ডিনের জন্য নিয়ে আসা জামা কাপড়গুলো তাকে দেয় আর জিজ্ঞেস করে তুমি এখানে কতদিন থাকবে। সে বলে তুমি আমাকে কতদিন থাকতে দিবে। সার্কাস বলে তুমি এখানে সারা জীবন থাকতে পারো। অন্ডিন এটা শুনে খুবই খুশি হয়। এরপর অ্যানি তার বাবার বলা গল্পটির সত্যতা জানার জন্য একটা লাইব্রেরিতে গিয়ে কিছু বই পড়ার চেষ্টা করে এবং গল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায়। অন্যদিকে আমরা সার্কাসকে দেখতে পাই সে তার পাপ স্বীকার করতে গির্জায় গিয়েছে। সার্কাস আগে অনেক মদ পান করত কিন্তু 2 বছর আগে মদ পান করা বন্ধ করে দিয়েছে। সার্কাস সেখানে ফাদারকে বলে সে সমুদ্র থেকে একটি মেয়েকে পেয়েছে যাকে তার বাড়িতে নিয়ে এসেছে। ফাদার সব কথা মনোযোগ দিয়ে শুনলেও সে কথাটা তেমন পাত্তা দেয় না কারণ এটা গল্পের মতো মনে হচ্ছিল। এরপর অ্যানি তার বাবার বাড়িতে আসে আর দেখে অন্ডিন সাঁতার কাটতে কাটতে গান গাইছে। আসলে সে জানতো যে সার্কাস তার থেকে কিছু একটা গোপন করছে, তাই সে সত্যিটা জানার জন্য সেখানে চলে আসে এবং অ্যানি তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে তুমি কি জলপরি? তুমি কি তোমার জাদুকরী শক্তি দিয়ে আমাকে ভালো করতে পারবে? আমি জানি তোমার একটা সিল্কোট আছে, তুমি যদি সেটা মাটিতে পুঁতে রাখতে পারো তাহলে এখানে 7 বছর বেঁচে থাকতে পারবে। অ্যানি অনেক কথা বলছিল কিন্তু অন্ডিন তার কথা বুঝতে পারে না, তাই সে অ্যানির কোনো প্রশ্নের উত্তর দেয় না। অন্যদিকে সার্কাসও লাইব্রেরিতে যায় কারণ সেও অন্ডিনকে সন্দেহ করতে থাকে, কারণ যখনই সে গান গায় তার জালে অনেক মাছ আটকে যায়। তখন আমরা এই লোকটাকে দেখতে পাই যে অন্ডিনকে খুঁজতে এসেছে। আসলে অন্ডিন কে আর সে কোথা থেকে এসেছে আমরা এখনো জানি না, তবে এটা স্পষ্ট যে অন্ডিনকে কেউ না কেউ খুঁজছে। পরের দিন সার্কাস অন্ডিনকে নিয়ে মাছ ধরতে যায়। সে সমুদ্রে তার জাল ফেলে তখন অন্ডিন গান গাইতে শুরু করে এবং ছোট বড় অনেক মাছ তার জালে ভরে যায়। আর জাল টেনে তুললেই দূরে থাকা প্রহরীরা ওই জালে মাছ দেখে অবাক হয়ে যায় এবং তারা সার্কাসের বোট চেক করতে আসে। তারা তখন সন্দেহ করছিল যে সার্কাসের কাছে অবৈধ কিছু একটা আছে যার মাধ্যমে সে এত মাছ ধরছে। রক্ষীদের আসতে দেখে সার্কাস দ্রুত অন্টিনকে লুকিয়ে যেতে বলে। আর যখন রক্ষীরা এখানে এসে সবকিছু তল্লাশি করে প্রথমে তারা তেমন কিছুই পায় না। এরপর রক্ষীরা অন্টিনকে দেখতে পায় আর তার সম্পর্কে সার্কাসকে প্রশ্ন করলে সে বলে নৌকায় মেয়ে আনাটা কি বেআইনি? তাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, তাই সার্কাসকে ছেড়ে তারা চলে যায়। রক্ষীরা যাবার পর সার্কাস অন্টিনকে বলে তোমার আসলে সবার সামনে আসা উচিত, কারণ এই শহরটি খুব ছোট, এখানে কথা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সার্কাসের নির্দেশে অন্টিন সবার সামনে আসে। তখন লোকেরা তার দিকে অদ্ভুতভাবে তাকাতে শুরু করে। সার্কাস তখন বলে তুমি আসলেই খুব সুন্দর। অবশেষে সার্কাস অ্যানিকে অন্টিনের সাথে পরিচয় করিয়ে দেয়। অন্টিনের সাথে দেখা করে অ্যানি খুব খুশি হয়। সে ভেবেছিল অন্টিন আসলে একটি সামুদ্রিক প্রাণী এবং তারা তিনজনে একসাথে কেনাকাটা করতে যায়। পরের দিন অ্যানি অন্টিনের সাথে দেখা করতে সার্কাসের বাড়িতে আসে। কিছুক্ষণ পর অন্টিন জানতে পারে অ্যানি সাঁতার কাটতে জানে না, তাই সে অ্যানিকে সাঁতার শেখাতে শুরু করে। তাকে সাঁতার শেখানোর সময় তার পায়ে অদ্ভুত কিছু একটা আটকে যায়। তখন সে সেটা বের করে আনলে দেখা যায় সেটা একটা জাল ছিল আর তার মধ্যে বিশেষ কিছু একটা জিনিস আছে। অ্যানি বলে আমি জানি ওটা তোমার সিল্কোট, তুমি তাড়াতাড়ি ওটাকে মাটিতে পুঁতে দাও যাতে তুমি 7 বছর এখানে থাকতে পারো। এ কথা শোনার পর অন্টিন কিছু বলে না। তারা দুজনে ব্যাগটা বাড়ির পেছনে পুঁতে রাখে এবং অন্টিন অ্যানিকে এই ব্যাপারে কাউকে বলতে নিষেধ করে। পরের দিন শহরের সমুদ্রের ধারে একটা ছোট অনুষ্ঠান ছিল। সার্কাস তাদের নিয়ে সেখানে যায়। তখন অ্যানি অন্টিনের ক্ষমতা পরীক্ষা করার জন্য একটু দুষ্টামি করে এবং সে নিজেই জলে ঝাঁপ দেয়। অ্যানিকে বাঁচাতে অন্টিন পানিতে ঝাঁপ দেয় এবং তাকে তুলে আনে। আর তার অবস্থা খুব খারাপ ছিল, তাই সার্কাস তাকে তার মায়ের বাড়িতে রেখে আসে এবং সে অন্টিনের সাথে বাড়িতে ফিরে আসে। তখন সে নিজেকে দোষী ভাবতে থাকে কারণ সে তার মেয়েকে ঠিকমতো যত্ন নিতে পারেনি। তখন অন্টিন সার্কাসকে বলে তোমার নাম তো সিরাকিউস, তাহলে তোমাকে লোকে সার্কাস কেন ডাকে? সার্কাস তখন বলে সে একটা সময় সার্কাসে কাজ করত। সেও তার স্ত্রীর মতো মদ পান করত এবং সেই সময় তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর সার্কাস যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তখন জানতে পারে তার মেয়ের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। বিষয়টি জেনে সার্কাস একেবারে ভেঙে পড়ে এবং সে তখনই সিদ্ধান্ত নেয় সে এখন থেকে সবকিছু ছেড়ে দেবে, কারণ সে তার মেয়েকে যে কোনোভাবে সুস্থ করতে চায়। কিন্তু তার স্ত্রী মদ ছাড়তে রাজি নয়, সে কারণে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু আদালত সার্কাসকে অ্যানির কাস্টর দেয় না, কারণ সে একজন সাধারণ জেলে ছিল। তার মেয়ের দেখাশোনা করার মতো তার কাছে টাকা ছিল না। অ্যানি তার মায়ের সাথে থাকতো। অন্টিন তখন সার্কাসকে শান্ত করে। তখন তারা দুজন কিছুটা কাছাকাছি আসে। এই ঘটনার জন্য পরের দিন সার্কাস নিজেকে দোষী মনে করে। তখন সে আবারও গির্জায় গিয়ে নিজের দোষ স্বীকার করে, কারণ সে অন্টিনের ব্যাপারে কিছুই জানে না। তখন ফাদার তেমন কিছুই বলে না। গির্জা থেকে বেরিয়ে আসার সময় তার সাথে সেই অপরিচিত ব্যক্তির দেখা হয় যে লোকটা অন্টিনকে খুঁজতেছিল। লোকটা সার্কাসের কাছে অন্টিনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সার্কাস কিছুই বলে না। পরের সিনে আমরা অ্যানিকে দেখি, তার ডায়ালাইসিস চলছে।
তখন সে বলে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না। কিন্তু তার বাবা বলে তোমার কিছুই হবে না। ডায়ালাইসিসের পরে সার্কাস অ্যানিকে তার মায়ের কাছে নিয়ে যায়, কিন্তু তখন তার মা বাড়িতে ছিল না, তাই সার্কাস তাকে খুঁজতে শহরে যায়। অপরদিকে সেই অপরিচিত লোকটি অন্ডিনকে খুঁজতে সার্কাসের বাড়ি যায়, কিন্তু অন্ডিন সেই সময় লোকটিকে দেখতে পায় আর তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। সার্কাস তার প্রাক্তন ওয়াইফকে খুঁজে পায় আর তার কাছে বাড়ির চাবি চায়, কিন্তু সে চাবি দিতে রাজি হয় না আর অ্যানিকে এখানেই রেখে যেতে বলে। তখন সার্কাসের ইচ্ছে না থাকা সত্ত্বেও ওখানে তাকে রেখে আসতে হয়। সার্কাস যখন বাড়িতে আসে তখন সে অন্ডিনকে খুঁজে পায় না। বাড়ির পিছনে যেতেই সে অন্ডিনকে দেখে। সে খুব ভয় পেয়েছিল। তখন সার্কাস তাকে জিজ্ঞেস করে তুমি এখানে লুকিয়ে আছো কেন? সার্কাস তাকে সেই লোকটির ব্যাপারে বলে। অন্ডিন তখন বলে সে আমার স্বামী, তার থেকে আমি দূরে থাকতে চাই। সার্কাস বলে তুমি চাইলে তাকে ডিভোর্স দিতে পারো। অন্ডিন তখন বলে তোমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এ কথা শুনে সার্কাস অবাক হয়ে যায়, কারণ অন্ডিন জানতো না তার মেয়ের কি হয়েছে। অ্যানি রাতে তার মায়ের সাথে বাড়ি ফিরছিল, তখন তার মায়ের সাথে সেই অচেনা লোকটির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, কারণ তারা দুজনেই নেশাগ্রস্ত ছিল। এই দুর্ঘটনায় সেই লোকটা আহত হয়। অ্যানি তখন অজ্ঞান হয়ে যায়। ডাক্তার সার্কাসকে বলে অ্যানির মায়ের বয়ফ্রেন্ড যে এই দুর্ঘটনায় মারা গেছে সে অ্যানির কিডনির ডোনার ছিল এবং তার কিডনির সাথে অ্যানির কিডনি মিলে গেছে। এই কথা শুনে সার্কাস খুবই খুশি হয়ে যায়। অ্যানির মা মনে করে তার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সার্কাস তাকে শান্ত করার জন্য বাইরে নিয়ে যায়। তখন সে তার প্রাক্তন ওয়াইফের ফাঁদে পড়ে প্রচুর ড্রিঙ্ক করে। তখন তার ওয়াইফ অ্যানির দায়িত্ব সার্কাসের উপরে দিয়ে দেয় এবং সে অন্ডিনকে দূরে সরিয়ে দিতে বলে। মাতাল অবস্থায় সার্কাস নৌকায় ফিরে আসে। অন্ডিন সেখানে সেই লোকটির কারণে লুকিয়েছিল। সার্কাস অন্ডিনকে তার স্বামীর কাছে ফিরে যেতে বলে। অন্ডিন তাকে অনেক কথা বলে, কিন্তু সার্কাস তার কথা বুঝতে পারে না। সে ভাবে অন্ডিন হয়তো মিথ্যা বলছে, তাই সে তাকে সমুদ্রের কাছে রেখে চলে আসে। পরের সিনে আমরা দেখি সার্কাস অ্যানিকে তার বাড়িতে নিয়ে এসেছে আর তার যত্ন করতে শুরু করে। অ্যানি তার বাবার কাছে অন্ডিনের কথা জিজ্ঞেস করে। সার্কাস বলে সে তার বাড়িতে ফিরে গেছে। অ্যানি ভাবে সে আবার ফিরে আসবে, কারণ সে তার সিলকোট নিয়ে যায়নি। তখন সার্কাস টিভিতে একটা ফরাসি চ্যানেলের গান দেখে। এটা সেই গানটা ছিল যেটা অন্ডিন সবসময় গাইতো। তখন সার্কাস ভাবতে থাকে অন্ডিন আসলে সত্যি কথা বলছিল, এটা কোনো জাদুকরি গান ছিল না। আর তার উপস্থিতিতে সে যে মাছগুলো ধরতো সেটা তার ভাগ্যের কারণে ছিল। তখন সে তার ভুল শোধরানোর জন্য সেই জায়গাতে চলে আসে যেখানে অন্ডিনকে রেখে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর সে অন্ডিনকে পায়। সার্কাসকে দেখে অন্ডিন অবাক হয়। সার্কাস বলে আমি নিশ্চিত তুমি একজন মানুষ, কিন্তু তুমি সত্যি করে বলো তুমি এখানে কেন এসেছো? অন্ডিন তখন বলে আমি একজন রোমানিয়া আর ওই লোকটা আমার স্বামী। সে একটা বড় গ্যাংস্টারে কাজ করে। একদিন যখন আমরা সমুদ্রের ড্রাগ ডেলিভারি দিতে যাই তখন পুলিশ আমাদের আটক করে আর আমি সমুদ্রে ঝাঁপ দিই এবং আমার স্বামী সেখান থেকে পালিয়ে যায়। ব্যাগটা নিয়ে আমার পক্ষে সাঁতার কাটা সম্ভব ছিল না, তাই আমি ব্যাগটা সমুদ্রে ফেলে দিই আর তোমার জালে আটকা পড়ে যাই। তাই আমার স্বামী আমাকে খুঁজতে ছিল। এসব কথা শুনে সার্কাস তার জন্য কষ্ট পায়, তাই সে অন্ডিনকে আবারও তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু সার্কাস যখন বাড়িতে আসে সে অবাক হয়ে যায়, কারণ সেই লোকটা তাদের বাড়িতে চলে এসেছে আর অ্যানিকে সে আটক করে রেখেছে। তখন অ্যানি তাকে সবকিছু বলে দেয়। সে বলে অন্ডিন একটা সামুদ্রিক প্রাণী, সে তার সিলকোট রেখে গেছে, তাই সে আবারও ফিরে আসবে। তারা যখন বাড়িতে ফিরে আসে লোকটি অন্ডিনকে মারতে শুরু করে এবং তাকে সেই ড্রাগ সম্পর্কে জিজ্ঞেস করে। অন্ডিন নিজেকে বাঁচানোর জন্য একটা ঝোপের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে কোনো ড্রাগ ছিল না। অ্যানি তখন বলে সে তার বাবার নৌকায় অন্ডিনের সিলকোটটা লুকিয়ে রেখেছে। তখন তারা সবাই নৌকায় এসে ওই ব্যাগটা খুঁজতে থাকে। ওই লোকটা যখন সেই ব্যাগটা খুঁজতে ছিল অন্ডিন তখন তাকে সমুদ্রে ফেলে দেয় এবং সে সাঁতার না জানার কারণে ওখানে মারা যায়। আর এভাবেই তারা ওই লোকটার হাত থেকে মুক্তি পায়। তারা একটা নতুন জীবন শুরু করার প্রস্তুতি নেয়, কিন্তু সে রোমানিয়া হওয়ার কারণে পুলিশ তাকে নিজের দেশে ফিরে যেতে বলে। তখন সার্কাস তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যাতে সেও এদেশের নাগরিক হয়ে বসবাস করতে পারে। এরপর তারা বিয়ে করে নেয় এবং তারা এখন একসাথে বাকিটা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।